আমরা কিছু কমন সমস্যা স্টুডেন্টদের মধ্যে দেখতেছি। অনেকেই আমাদেরকে এই ভিডিওগুলো রিলিজ করার পরেও মেসেজ করছেন এবং আমরা আমাদের ক্লাসেও দেখতেছি। সেই কমন সমস্যাগুলোর ভিতরে একটা খুব বেসিক লেভেলের একটা সমস্যা হচ্ছে আমরা ফোল্ডার সম্পর্কে ঠিক মতো বুঝতে পারতেছি না, ফোল্ডারের ভিতরে ফাইলটাকে ঠিক মতো রাখতে পারছি না। তারপরে আমরা আমাদের যে আইডি বা আমরা যে কোড এডিটর ভিএস কোড ইউজ করতেছি, সেই ভিএস কোডে আমরা আমাদের প্রজেক্টের ফোল্ডারটা ওপেন করতে পারছি না। তো সেই সব সমস্যাগুলো নিয়েই আসলে আজকের এই টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওটা আমরা বানাচ্ছি। তো চলুন আমরা তাহলে শুরু করি। তো শুরুতেই আমরা একটু বোঝার চেষ্টা করি যে ফোল্ডার জিনিসটা কি, আসলে ফোল্ডার জিনিসটা কি এবং ফাইল জিনিসটা কি। তো ফাইল সম্পর্কে পরে বলি, আগে আমরা ফোল্ডার সম্পর্কে বলি। তো ফোল্ডার সম্পর্কে বলতে গেলে খুব সংক্ষেপে আমি জাস্ট শুধু বিষয়টা বলতেছি যে ফোল্ডারকে আমরা মনে করি একটা পাত্র, যে পাত্রের ভিতরে আমরা হচ্ছে আমাদের ফাইলগুলোকে রাখি। তো যেমন আমাদের যদি আমরা হচ্ছে বিস্কিটের হচ্ছে পাত্রর কথা বা বিস্কিটের যে প্লাস্টিকের পটের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে পরে আমরা বলতে পারি যে একটা প্লাস্টিকের একটা পাত্রর ভিতরে আমরা হচ্ছে বিস্কিট রাখতেছি। তো বিস্কিটে আমরা এখানে হচ্ছে টোস্ট বিস্কিট রাখতে পারি বা নোনতা বিস্কুট রাখতে পারি বা যে কোনো টাইপের আমরা বিস্কিট কিন্তু ওর ভিতরে রাখতে পারি। তো তেমনি একটা ফোল্ডারের ভিতরেও কিন্তু আমরা বিভিন্ন টাইপের ফাইলস রাখতে পারি। তো এখন আমরা শুরুতেই বলি যে ফোল্ডারটা তাহলে আমরা কিভাবে ক্রিয়েট করব। তো এখন আমরা আমাদের যে ডেস্কটপে বা আমাদের হচ্ছে পিসির যে কোনো ড্রাইভের ভিতরে যদি ফোল্ডার ক্রিয়েট করতে চাই, তাহলে পরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এই যে নিউ বলে যে অপশনটা আছে এর থেকে আমরা ডানে এসে এই ফোল্ডার আইকনের এই ফোল্ডারের উপরে ক্লিক করব। তো তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই নিউ ফোল্ডার। এখন এটাকে আমরা আমাদের যে নাম চাইতেছি সেই নামে আমরা রিনেম করব জাস্ট। তো এর জন্য আমাদেরকে এই নিউ ফোল্ডারটাকে পুরোটা সিলেক্ট করে আমরা আমাদের কিবোর্ডের ব্যাক বাটনটা চাপ দিব। তারপরে আমরা হচ্ছে এর একটা নাম দিতে পারি। সাপোজ আমরা এখন নাম দিলাম যে কোনো একটা কিছু, আমার নামে নামটা দিলাম যে রিয়ন। তার মানে এখন আমরা রিয়ন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আবার যদি আমরা আরও একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করতে চাই, তাহলে পরে আমি হচ্ছে নিউ ফোল্ডারে নিউ থেকে রাইট বাটন ক্লিক করব, তারপরে নিউ থেকে ফোল্ডারে ক্লিক করব এবং এর নাম আমরা সাপোজ দিই হচ্ছে, আচ্ছা কোনো কারণে যদি আমাদের মাউস এভাবে সরে যায়, তো তখন আমরা আবার এটাকে রিনেম কিভাবে করব। তো এর জন্য আমাদেরকে আবার যে ফোল্ডারটা সেই ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করে এই যে রিনেম অপশন এখানে ক্লিক করার পরে আমরা আমাদের এই যে যখন আমাদের এই পুরোটা সিলেক্ট আছে নীল হয়ে আছে মানে পুরোটা আমাদের সিলেক্ট আছে। এবার যদি আমরা কিবোর্ড থেকে কিছু লিখি, আমাদের ফোল্ডারের যতটুকু সিলেক্ট আছে অতটুকু কিন্তু আমাদের হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। সো আমরা যদি এখন আমাদের ফোল্ডারের নামটা যদি রানা লিখি, তার মানে কি এই ফোল্ডারটার নাম হচ্ছে রানা হলো আর এটার নাম রিয়ন। তো এখন আমরা যদি এর ভিতরে ফাইল রাখতে চাই তাহলে কি করব। আমরা জানি যে ফাইল ফোল্ডারের ভিতরে রাখতেছি আমরা। তো এখন আমরা এই আবার চাইলে কেউ যদি চায় যে না আমরা একটা ইন্ডিভিজুয়াল ফাইল আমাদের এই ডেস্কটপের উপরে ক্রিয়েট করব, তাহলে পরেও কিন্তু সেম আপনারা রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এই টেক্সট ডকুমেন্টে ক্লিক করে আপনারা একটা ফাইল তৈরি করতে পারেন। ফাইল তৈরি করার যে প্রসেস, তো সেই জিনিসটাই আমরা আমাদের ফোল্ডারের ভিতরে করব। তো আমরা যে কোনো একটা ফোল্ডারের ভিতরে এখন ঢুকলাম, যে সাপোজ রিয়ন নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করছি সেই ফোল্ডারের ভিতরে আমরা ঢুকতেছি। তো এবং এইখানে আমরা রাইট বাটন ক্লিক করে নিউ থেকে আগের বার আমরা ফোল্ডার তৈরি করছি, এবার আমরা টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পরে আমাদের এই যে নিউ টেক্সট ডকুমেন্ট এইটুকু হচ্ছে আমাদের ফাইলের নাম এবং ডটের পরে যেটা সেটা আমাদের এক্সটেনশন। আমরা অলরেডি ফাইলের এক্সটেনশন ফাইলের নাম এগুলো সম্পর্কে আমাদের কোর্সের ভিডিওর ভিতরেই আলোচনা করছি অলরেডি। সো আমরা আমাদের এই ফাইলের একটা নাম দিচ্ছি, যে সাপোজ আমরা এটাকে একটা এইচটিএমএল ফাইল বানাতে চাচ্ছি। সো আমরা নাম দিলাম ইন্ডেক্স, তারপর ডট, তারপর টিএক্সটিটাকে আমরা এইচটিএমএল আচ্ছা দিয়ে এন্টার ক্লিক করলে পরে আমাদের এরকম একটা ডায়ালগ পপ আপ চলে আসবে যে আমরা কি আসলেই আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট, ইয়েস আমরা চেঞ্জ করতে চাচ্ছি। সো ইয়েসে ক্লিক করলাম, আমাদের একটা এইচটিএমএল ফাইল কিন্তু এখানে তৈরি হয়ে গেল। আমরা যদি একটা সিএসএস ফাইল তৈরি করতে যাই, সেম প্রসেসে আমরা নিউ থেকে টেক্সট ডকুমেন্টে যাব এবং আমাদের STYL স্টাইল তারপর ডট দিলাম, তারপর হচ্ছে টিএক্সটি জায়গায় CSS দিয়ে এন্টার করলে পরে আমাদের হচ্ছে আমাদের কিন্তু এই সিএসএস নামে একটা স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল আরেকটা ফাইল তৈরি হয়ে গেল এই রিয়ন ফোল্ডারের ভিতরে। এখন যদি আমরা সেম কাজটা আমাদের
রানা ফোল্ডারের ভিতরে করতে চাই যে আমরা আরও একটা ফাইল নিতে চাই, তাহলে পরে আমরা টেক্সট ডকুমেন্ট নিব, হোম, তারপরে ডট HTML, আমরা যে নামে ফাইলটা ক্রিয়েট করতে চাচ্ছি সেই নাম ডট এক্সটেনশন। আচ্ছা, তারপরে আমরা যদি সিএসএস ফাইল একটা নিতে চাই, মেইন ডট সিএসএস নামে, আমরা কিন্তু এইভাবে নিতে পারছি। এইটা একটা প্রসেস আমাদের ফাইল ক্রিয়েট করার। আর এই যে ফোল্ডারগুলো আমরা ক্রিয়েট করতেছি, মনে করেন এইখানে অনেকেই আছে যে সাপোজ রিয়ন একজন স্টুডেন্ট, রানা একজন স্টুডেন্ট, অনেকেই কনফিউজড হয়ে যায় যে আমাদের ভিএস কোডে আমরা এই ফোল্ডারগুলো আমরা আমাদের কাজগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করব। তো এর জন্য আমরা আমাদের হচ্ছে পিসির স্টার্ট বাটন বা যে কোনো জায়গায় যেখানে আমাদের যদি এই ভিএস কোডটা আমাদের ডেস্কটপে শর্টকাট হিসেবে রাখা থাকে, এই শর্টকাট হিসেবে রাখা থাকে, তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট ক্লিক করে আমাদের ভিএস কোডটাকে ওপেন করতে পারি। আচ্ছা, হ্যাঁ, ডাবল ক্লিক করে আমরা ভিএস কোডটাকে ওপেন করতে পারি। আবার আমাদের পিসির স্টার্ট বাটনে ক্লিক করে আমাদের যদি এইখানে হচ্ছে যে রেগুলারলি যেসব অ্যাপগুলো ব্যবহার করা হয় সেগুলোকে আমরা পিন করে রাখতে পারি স্টার্টে, সেইখান থেকে যদি করা থাকে তাহলে পরে আমরা এখান থেকেও কিন্তু এক ক্লিক করে আমাদের ভিএস কোডকে ওপেন করতে পারি। আরেকটা প্রসেস হচ্ছে আমরা স্টার্ট বাটনে ক্লিক করার পরে জাস্ট একবার একটা ক্লিক করব স্টার্ট বাটনে, তারপরে আমরা আমাদের কিবোর্ডে ভিজুয়াল আমরা যে স্টুডিও STU এটা টাইপ করব, তখন আমাদের কিন্তু এই যে এখানে আমাদের লেফটে এখানে চলে আসতেছে আমাদের অ্যাপটা যদি ইনস্টল করা থাকে। তো এখন আমরা এখান থেকে একটা ক্লিক করলেও আমাদের যে ভিএস কোড এডিটর এটা ওপেন হয়ে যাবে। এখন আমরা এই ফোল্ডারটাকে এই ফোল্ডার দুটাকে আমরা আমাদের প্রজেক্টের ভিতরে ওপেন করব কিভাবে। তো এর জন্য একটা সহজ ওয়ে হচ্ছে যে আমাদের এই যে ফোল্ডারটা আমরা এই যে ভিএস কোডটাকে আছে এটাকে আমরা চাইলে হচ্ছে ছোট করে আনতে পারি। এই যে উপরে একটা ক্লিক করে ধরে যদি নিচের দিকে একটু টানেন আমাদের উইন্ডোটা কিন্তু ছোট হয়ে আসতেছে। সো এখন আমরা আমাদের যে ফোল্ডারটাকে আমরা ওপেন করতে যাচ্ছি সেই ফোল্ডারটাকে এক ক্লিক করে সিলেক্ট করে ধরে টেনে এনে আমরা এই যে আমাদের ভিএস কোডের এই মাঝখানে ছেড়ে দিব, আমাদের এই ফোল্ডারটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন আপনার যে ফাইলগুলো নিয়ে আপনি কাজ করতেছেন সেইগুলা কিন্তু ইজিলি অ্যাক্সেস করতে পারছেন। আবার যদি আপনি এই ভিএস কোড থেকেই একটা ফাইলকে ক্রিয়েট করতে চান, তাহলে পরে এই রিয়ন ফোল্ডারের ভিতরে যদি একটা ফাইলকে ক্রিয়েট করতে চান তাহলে পরে এই যে ফাইলের যে আইকনটা এখানে ক্লিক করে আমরা কিন্তু about.html আরেকটা ফাইলও ক্রিয়েট করতে পারছি। তো এখন যদি আমরা আমাদের এই রিয়ন ফোল্ডারের ভিতরে আসি, দেখি যে about.html নামেও কিন্তু আমাদের একটা ফাইল তৈরি হয়ে গেছে। সো আমরা বুঝতে পারতেছি যে আমরা চাইলে এখান থেকেও নিউ ফাইল তৈরি করতে পারি, আবার আমাদের ভিএস কোড থেকেও আমরা কিভাবে ফাইল তৈরি করতে পারি সেটা আমরা দেখে ফেললাম। আবার যদি এখন অনেকেই আবার আরেকটা বিষয় আমি স্টুডেন্টদের ভিতরে দেখছি যে কনফিউশন হয়ে যাচ্ছে যে সাপোজ আমার ব্যাচ 1-এর কোনো স্টুডেন্ট কাজ করে গেছে এইখানে যেটা রিয়ন নামে, এখন ব্যাচ 2-এর স্টুডেন্ট যখন আসতেছে তখন এসে দেখতেছে যে রিয়ন নামে প্রজেক্ট ওপেন রয়েছে, আমার প্রজেক্ট তো নাই, এবার আমি কিভাবে আমার প্রজেক্টটা ওপেন করব। এবার মনে করি আমাদের ব্যাচ 2-এর একজন স্টুডেন্ট রানা, সো সে কি করবে, সেম কেস আমরা হচ্ছে আমাদের এই ভিএস কোডটাকে এভাবে ছোট করে নিয়ে জাস্ট রানা নামের ফোল্ডারটা টেনে এনে এরপরে ছেড়ে দিব, আমি যে কাজটা করতেছি সেই ফোল্ডারটা কিন্তু আমার ওপেন হয়ে যাবে আমার ভিএস কোডে। আবার এই একটা প্রসেস, আরেকটা প্রসেস আছে যেটা হচ্ছে আমাদের এই যে এখন আমি রানা নামের ফোল্ডারটা কিন্তু আছি, এই ফোল্ডার থেকে আমি চাইতেছি যে আবার আমার আরেকটা ফোল্ডার আমি ডেস্কটপের উপরে ক্রিয়েট করি, সেটা হচ্ছে সাপোজ নিউ থেকে আমি হচ্ছে ফোল্ডার দিলাম যে আমি এখন এখানে নাম দিলাম রাকিব। তো এই রাকিব নামের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা আমি এখানে ওপেন করতে চাচ্ছি। তো এটার আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে আমরা আমাদের ভিএস কোড থেকে ফাইলের থেকে ওপেন ফোল্ডার, এই ওপেন ফোল্ডারে ক্লিক করব এবং আমাদের যেখানে ফাইলটা আমাদের এই ফোল্ডারটা আমাদের রাখা আছে, কোথায় রাখা আছে, ডেস্কটপে, আমরা ডেস্কটপটাকে সিলেক্ট করব। আমাদের যদি পিসির কোনো ড্রাইভে রাখা থাকে তাহলে পরে আমরা সেই ড্রাইভটাকে সিলেক্ট করব। তো আমাদের এখন ফোল্ডারটা রাখা আছে ডেস্কটপে, সো আমি এখান থেকে ডেস্কটপে ক্লিক করছি এবং এই যে রাকিব নামে ফোল্ডারটা আমি ওপেন করতে চাচ্ছি, সো এই রাকিব নামের ফোল্ডারটা একটা ক্লিক করে আমি সিলেক্ট করলাম, তারপরে এই যে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব, আমার কিন্তু রাকিব নামের ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। এখন দেখেন যে রাকিব নামের ফোল্ডারের ভিতরে কিন্তু আমাদের কোনো ফাইল ক্রিয়েট করার নেই। সো আমরা হচ্ছে
এখন আমাদের এই ফোল্ডারের ভিতরে ফাইল ক্রিয়েট করতে পারি এখান থেকে, আবার এখান থেকেও কিন্তু ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো আমরা এখন আমাদের একটা এক্সাম্পল হিসেবে দিই যে আমরা আমাদের প্রজেক্টের যে ফোল্ডারগুলো ডে ওয়াইজ কীভাবে সাজিয়ে রাখতে পারি। তো এখন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। তো সাপোজ আমরা আমাদের ফোল্ডারের নাম দিলাম BATCS, ব্যাচ 0, 1 বা 2 বা 3, যে যে ব্যাচের হতে পারে। তো এখন আমরা এই ব্যাচ 1 ফোল্ডারটাকে ওপেন করে নিই আমাদের হচ্ছে এই যে ফাইল থেকে ওপেন ফোল্ডার, তারপরে ব্যাচ 1কে এক ক্লিক করে সিলেক্ট করলাম এবং সিলেক্ট ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে আমার হচ্ছে ব্যাচ 1 ফোল্ডারটা কিন্তু আমার এখানে ওপেন হয়ে গেছে। এখন আমি চাইলে এই যে একটা জিনিস, যে এই ব্যাচ 1-এর ভিতরে যদি আমি ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করতে চাই এই VS কোড থেকে, তাহলে অবশ্যই আমাকে এই যে এই অ্যারোটার দিকে একটু খেয়াল করতে হবে। যখন এই অ্যারোটা আমার হরিজন্টাল বরাবর থাকবে তখন কিন্তু আমার ফোল্ডারটা বন্ধ অবস্থায় আছে। যখন আমি এটাতে ক্লিক করব, যখন আমার এই অ্যারোটা যখন নিচের দিকে আসে, তার মানে এই ফোল্ডারটা আমার এক্সপ্যান্ড করা আছে। এখন আমি ব্যাচ 1-এর ভিতরে মনে করি যে আমি তো আমার কাজটাকে ডেইলি আমার যে ক্লাস নেমটা যে ডে 1, ডে 2, ডে 3 এইভাবে অর্গানাইজ করে রাখতে চাচ্ছি। তো আমি সেটাকে আমি কিন্তু ফোল্ডারে করে রাখলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। সো আমি আমার এই ব্যাচ 1 ফোল্ডারের ভিতরে আসি। এখন আমি এখান থেকে এই যে ফোল্ডার আইকন আর ফাইল আইকন, এই জিনিসটা একটু খেয়াল করে কাজটা করতে হবে। আমি এখন এই ফোল্ডারের উপরে ক্লিক করলাম এবং এখন আমি কিন্তু ফোল্ডার তৈরি করতেছি। সো ডে 01 এই নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন আমরা একটু খেয়াল করি যে আমরা কিন্তু এখনও ব্যাচ 1 ফোল্ডারের ভিতরে আছি, কিন্তু আমি ডে 1-এ ক্লাস করব। সো আমি ডে 1 ফোল্ডারটাকে এক্সপ্যান্ড করে নিই। সো এক ক্লিক করলাম, এই যে এখন অ্যারোটা কিন্তু একটু নিচের দিকে। সো এখন আমি যদি এই ডে 1-এর ভিতরে কোনো ফাইল ক্রিয়েট করি, সেটা কিন্তু আমার ডে 1-এর ভিতরে যাবে, ব্যাচ 1-এর ভিতরে যে ডে 1 ফোল্ডার তার ভিতরে যাবে। সো এখন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, যে এই ফাইল ক্রিয়েট করতেছি day01.html এই নামে। এই day01.html এই ফাইলটা কিন্তু আমার ডে 1-এর ভিতরে। আবার ডে 1-এর ভিতরে যদি আমি আরও একটা ফাইল ক্রিয়েট করতে চাই, তাহলে পরে আমার খেয়াল রাখতে হবে এই যে অ্যারো, এই সিম্বলটা এটা নিচের দিকে করা আছে কোন ফোল্ডারে, ডে 1-এ। সো এর ভিতরে আমি এখন ঢুকে আসি। সো এখানে আমি আরও একটা ফোল্ডার তৈরি করব stystyle.css নামে। সো এখন যদি আমরা আমাদের একটু ফোল্ডারটা দেখি, যে আমাদের ডেস্কটপের ভিতরে যে ব্যাচ 1-এর ভিতরে যে ডে 1 ফোল্ডারের ভিতরে ঢোকার পরে আমরা দেখতেছি যে ডে 1 HTML এবং CSS আমার দুইটা ফাইল খোলা আছে। এখন যদি আমি ব্যাচ 2-র ভিতর আবার হচ্ছে চাই যে না আমার হচ্ছে ডে 1-এর ক্লাস শেষ, এখন আমি ডে 2-তে আবার যখন আসতেছি, তখন যখন আমি ক্লাস করব, তখন আমার এই যে এখন কিন্তু আমার ব্যাচ 1 ফোল্ডারটা ওপেন আছে। সো আমি চাইলে এখানে আমরা হচ্ছে আরেকটা ফোল্ডার তৈরি করতে পারি ডে 2 নামে। আবার চাইলে আমার যদি এখান থেকে মনে হয় যে না আমি কনফিউশনে আছি এখান থেকে, তাহলে আমি হচ্ছে চলে যাব সোজা আমার ফোল্ডারের ভিতরে। সো এখানে আমি ব্যাচ 1 মেন ফোল্ডার, তার ভিতরে আমার ডে 1 বলে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এখানে যদি আমি আরও একটা ফোল্ডার ক্রিয়েট করি, রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডার ডে 2, তাহলে পরে কিন্তু আমার ডে 2 ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল এবং আমি অলরেডি কিন্তু আমার এই ফোল্ডারটা এখানে আমি পেয়ে যাচ্ছি। সো এখন এটাকে সিলেক্ট করব, এর ভিতরে আমি হচ্ছে index.html আমার ডে 2-র ফাইল যেগুলো লাগবে সেগুলো খুলবো। আবার আমার ডে 3-র ক্লাস করতে হবে, আমি আমার যে ব্যাচ 1 ফোল্ডারের ভিতরে আসব, এখান থেকে নিউ ফোল্ডার ডে 03, আমি এখানে হচ্ছে আমার ডে 03টাকে সিলেক্ট করব, এখানে আমি একটা index.html। যার যেভাবে এই ফাইল ফোল্ডার সম্পর্কে বুঝতে সুবিধা হবে সে সেইভাবেই কাজগুলা করতে পারেন। এই ছিল আর কি মূলত আজকের টিপস অ্যান্ড ট্রিক, যে আমি কিভাবে আমার এই ফাইল এবং ফোল্ডারকে ম্যানেজ করব সেটার উপরে। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে।